আমার যে কবছর ওয়াইটিতে জার্নি, তাতে আমি কোনো ক্রিয়েটার মেল ফিমেল বোথ আমি কাউকে দেখিনি ভরা কোলকে শূন্য করে দেওয়ার এই মন মানসিকতা দেখাতে পারে। সেটা একমাত্র এই লাতখোর পরকীয়া স্পেশালিস্ট, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, জঘন্য মেয়ে ছেলেটা, তার ক্যারেক্টার বলে কিছু নেই, ক্যারেক্টার লেস বলেই তো এরকম ক্যারেক্টার লেসদের সে সাপোর্ট করেছিল। আজকে বাচ্চা নিয়ে কত ফুটানির কথা বলছিস, আজকে কত অভিশপ্ত কথাবার্তা তুই বলেছিস। কারো বাচ্চা কি করে হলো, তার বরের দ্বারায় কত শতাংশ, তার ভাসুর এই বাচ্চাটার বাবা, বায়োলজিক্যাল বাবা আর কি, যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার মায়ের ভরাকলকে তুই ফাঁকা করার চেষ্টা করছিস, সেটা হচ্ছে রিম্পা। সে তো মানে রোমকূপ খারাপ হয়ে যায়, তাদের অভিশাপগুলো তোর গায়ে গিয়ে আছড়ে পড়েনি। এত ফুটানির কথা বলছিস লাস্ট রনকে নিয়ে। রনের বাবা ইপসিতার নন্দাই মানে পিসমশাইকে বানিয়ে দিয়েছিস। তাহলে তোর ফাঁকা জায়গা তুই নিজেই বলেছিস ফাঁকাই থাকবে, কারণ তোর প্রবলেম, তোর দোষ তোর মুখ দিয়েই বেরিয়ে যায়। এগুলো প্রবলেম, এগুলো দোষ বলে না, তোর মুখ দিয়ে বেরিয়ে যায় যে তোর দোষ। তাহলে তোর দোষের ভাগিদার অন্যদের করছিস কেন? তোর ফাঁকা কোল মানুষে বলবেই, কারণ তুই বিক্রি করতে বসেছিস। আর যাদের ভরা কোল তারা তো বাচ্চা নিয়ে কিছু বলেনি, তাদের ভরা কোলগুলো ফাঁকা করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলেছিস। তাদের অভিশাপ লাগবে না? বাবা তুই জল জ্যান্ত একটা ভগবান বসে আছিস রে তোর চ্যানেলে। জুতিয়ে না তোমার মুখ ছিঁড়ে দেবো। চলো বন্ধুরা, অনেক কিছু বলেছি মেন কোর্সে। এখানে আসার পর তারপরে আমি তোর সাথে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছি, কারণ সোমনাথের দিক থেকে প্রচুর প্রেশার ছিল, প্রচুর প্রেশার ছিল যে তোর সাথে যোগাযোগ রাখা যাবে না। তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না, আজকে পুরো ওয়াইটির সামনে তোমাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাকে আজকে ওর থেকে দূরে রেখেছিলে বলে আমি ওর চেহারাটা জানতে পারলাম। আজকে যদি তুমি আমাকে যদি ওর সাথে যোগাযোগ রাখতে দিতা বা আমি যদি নিজেও লুকিয়ে রাখতাম, তাহলে আজকে ওর এই চেহারাটা সামনে আসতো না কোনোদিনই। ওর এই যোগাযোগ করতো আরো অনেক কিছু হয়ে যেত, আরো অনেক কিছু হতো, ওর আরো চরম সর্বনাশ হয়ে যেত, বুঝলি, আরো চরম সর্বনাশ করে দিতিস। এই যে আজকে সোমনাথ মন্দিরা ভার্সেস লাতখোর দালাল, পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার শুধু না, পরকীয়া কিভাবে চুপা রুস্তম হয়ে করতে হয়, গুপ্ত অবস্থায় সুপ্ত রেখে স্বামীর কাছে না ফেসে গিয়ে কিভাবে করতে হয়। ফোন তোর ইউজ করবি না, ফোন অন্যের ইউজ করবি, মানে যে প্রমোট করছে পরকীয়াটাকে তার ফোন ইউজ করে কি করে পরকীয়ায় লিপ্ত এইরকম নোংরা ছেলের সাথে বাড়ির গৃহবধূ পরকীয়া করবে। না, বাড়ির গৃহবধূ নিপাট ভালো মানুষ না, এই আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনে বলবো। তাহলে এই যে এখন ওয়াইটিতে ধরতক্তা মার পেরে মার কাটারি একটা ব্যাপার চলছে, এই সব কিছুর পিছনে কে দায়ী? না না, পরকীয়াকে বলছি না, কে দায়ী? পরকীয়া তো অবশ্যই করে দায়ী, সেটা বলছি না। কে দায়ী জানেন? সোমনাথ দায়ী। সোমনাথ যদি নাই বলতো যে এই ধরনের মানুষরূপী ব্যভিচারিণী, চরিত্রহীনা, পরের সংসার ভাঙা, এইগুলো দেখতে মানুষ কিন্তু এইগুলো হচ্ছে একদম নরকের কীট, এদের সাথে যখনই কথা বন্ধ করে দিল সোমনাথ যে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, যার কারণে কিন্তু এই রকম চলমান এত লাখ লাখ ভিউজ আর 3.5-4 লাখের চ্যানেল মন্দিরার, সেটা কিন্তু ওরা 30 দিন বন্ধ রেখেছিল, 1 মাস না। এই 1 মাস বন্ধ রেখে ওদের প্রায়শ্চিত্ত যে ওরা করতে পেরেছে সেটা আমি সাপোর্ট করছি না। আমি বলছি চলমান যেখান থেকে তাদের রোজগার, যেখান থেকেই তারা ঘর সংসার চালায়, বাড়িও খাড়া করেছে, সেটা বন্ধ রেখেছিল। সেটা কেন বন্ধ রেখেছিল? যে না আমরা অন্যায় করেছি, এরকম একটা ঐতিহাসিক লাইভ করেছি, যেই লাইভে সেই দিনও এই মানুষরূপী পিশাচিনী সাপোর্ট করেছিল। আজকে এই যে বসে যাচ্ছে, প্রচুর ভিডিও করবে, আখেরে ওর একদম ভিউজ মরে গেছিল, চ্যানেল পুরো শ্মশানে যাচ্ছিল, সেই জায়গা থেকে আবার ভিউজ হচ্ছে, নোংরামি করছে, ভিউজ তো হবেই। আমার কথা হচ্ছে এই যে কি সুন্দরভাবে সাপোর্ট করেছে, রাত্রিবেলা সোমনাথকে ঠান্ডা রেখেছে ফোন করে, আর সারাদিন রাত্রেও ফোন করেছে, ওই মেসেঞ্জারে কাজ করতো, সারাদিন মন্দিরাকে হেল্প করে গেছে ফুলের সঙ্গ লাভ করার জন্য, তাই না? তা কেন কেন এই রকম একটা কঠিন পরিস্থিতির মুখে কেন স্বামী স্ত্রী মানে সোমনাথ মন্দিরাকে এর এগেনস্টে বসতে হচ্ছে? তার পিছনেই সোমনাথ, সমস্ত দায়ভার সোমনাথের কাঁধে বর্তায়, ওর কাঁধে ভর করে ওরা খাচ্ছে। ওই তো তোর শালা শকুন করা কাঁধ, মানে কতগুলো শকুন মরলে ভাগাড়ে তোর মতন একটা মালের জন্ম হয়। তোর মা বাবা মানে মুখ দেখায় কি করে? তোর মা তো দেখায় না, বাপ কি করে দেখায় তোর ক্যামেরায় মুখ? তোর বাপ মুখ দেখায়, তোর বাপকেই খিস্তি খেতে হবে। যে কি শিক্ষায় বড় করেছেন, পুঁথিগত শিক্ষা আছে তো বোঝা যায়, মানে ঘেটে ঘ জিওগ্রাফিতে, হিস্ট্রিতেও তাই, ইংলিশে তো মা মাসি এক করে দেয়। আর যেটা ওর মাতৃভাষা
সেটা তো মাঝে মাঝে ও বলার পর আমার ডিকশনারি খুলতে হয় যে ও ভুল বলছে না আমি ভুল শুনে এসছি বলে এসছি। চল, যেটা বলতে বসলাম যে এই যে এত কিছুর পিছনে সোমনাথ দায়ী। সোমনাথ যদি মেনে নিত যে না তুমি তোমার সোনাদীপ ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, তাহলে কিন্তু এত অশান্তি হতো না। কারণ সোনাদীপ ভাই ওর থেকে খুঁচিয়ে সব কথা নিত আর ভিডিও করতো আর ভিউজ কামাতো। বাদ সেরেছে তো সোমনাথ যে না তুমি যখন এসছো আর বলেই দিয়েছে যে ভুল লাথি মারিনি, শেষ লাথিটা মন্দিরা মেরেছে, তার মানে ও ভুল বুঝিয়ে এসছে। দেখো এইগুলো তো আলোচ্য বিষয় না, নোংরামি। এইগুলো আলোচনা করা মানে হচ্ছে নিজের চ্যানেলকে নোংরা মধ্যে শুইয়ে দেয়া। এগুলো বলার কারণ হচ্ছে দালাল ভেবেছিল একচেটিয়া ও বলে যাবে, ও মিথ্যা বলে গিয়ে সবাইকে গ্রাস করতে হবে যে এটা সত্যি সত্যি সত্যি। তা আমার কথা হচ্ছে জবে থেকে সোমনাথ মাঝখানে একদম ঢালের মতন দাঁড়ালো, প্রাচীরের মতন দাঁড়ালো, সেদিন থেকে এই লাতখোর দালাল পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নোংরা ঘাটা মালটা না পারবারিশ ভালো পেয়েছে বাপের বাড়িতে, না শ্বশুর বাড়িতে স্বামীর দরজা দেয়, মানে স্বামীর জায়গায় বসায়। ও যেইভাবে মিথ্যে রটনা রটায়, আমার এক ভালোবাসার ভিউয়ার্স সে বলেছে তেলাপিয়া মাছে আসক্ত ছিল। অন্য ক্রিয়েটারদের বাড়িতে ইলিশ হলে লাল লাল খাসির ঝোল দেখলে জ্বলে পুড়ে খাক হয়ে যেত। স্বামী মলদারে দাঁড়িয়ে চাকরি করে, তার টাকায় জল গরম হয় না, সে নিজেই বলেছে। তখন অন্য কোনো স্বামীকে বসে খেতে দেখলে, মানে কাজকর্ম না করে বইয়ের টাকায় খেতে দেখলে সে এইভাবে অভিসম্পাদ করতো। আর নিজের স্বামী, তার তো মেরুদণ্ডটাই নেই, যার জন্যই তো মেরুদণ্ড রাখি। সে 10,000-এই বলেই বিয়ে দিয়েছে, তখন তো বোধহয় 7 পেত। তাহলে তখনও জানতো যে জল গরম হয় না, পরে এসে তো আর দেখেনি যে না জল গরম হওয়া মালের সাথে বিয়ে হয়েছে, পরে এসে দেখেছে জল গরম হয় না, এরম তো না। তাহলে স্বামীর সিদ্ধারাটা নেই। সেই দিন যদি বলতো আমার এই টাকায় তোমায় চলতে হবে, নোংরামি করবে না, তোমার জন্যে আমাদের এই বাড়িটা, রয় পরিবারটা নোংরায় নামিয়ে দিয়েছে। এই ছেলের বউ যা করে যাচ্ছে না, এদের নাম শুনলেই লোকে ঘেন্না পাবে এর কারণে। তা আজকে তুই বলছিস তোর সম্পর্কে কোনো চ্যানেলে আলোচনা হলে সেই চ্যানেলগুলো নোংরা, কিন্তু তুই কোন পর্যায়ে নেমে নোংরামি করেছিস বলেই আজকে তোকে নিয়ে সবার আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছে সবার। এত নোংরামি ছেলে, তুই এত বড় সতী তুই বলিস, তাহলে তোকে নিয়ে সবাই আলোচনা করছে কেন? কি করেছিলি? নোংরাকে সাপোর্ট করেছিলি? এমন তো না। মন্দিরা যখন সংসারে ফিরে এসছে নতুন করে, মানে হুলের ওখান থেকে, তখন তো জানতে পারিস নি যে ও পরকীয়া করছে আর তুই সাপোর্ট ভুল করে করেছিস। তো জ্বালা সোমনাথ যখন তোদের মাঝখানে প্রাচীর হিসাবে দাঁড়িয়ে গেছে যে না এটাকে আর বাড়তে দেওয়া যাবে না, তোর মতন আর ওই মারিয়ানা ফারিয়া আছে, ও এখন মায়ের সেই যৌবনকালের যন্ত্রণা সেইগুলো এখন করে করে খাচ্ছে। আমি শুধু দেখি কোন নোংরায় নামতে পারে। কিচ্ছু যখন থাকে না তখন মায়ের চরিত্র, বাপের চরিত্র, স্বামীর চরিত্র, নিজের চরিত্র বিক্রি করতে বসে এখানে। সেই রকম এই একটা হতচ্ছাড়ে অসভ্য নোংরা মেয়ে ছেলে এও একই জিনিস করছে। আপনারা দেখবেন এই পরকীয়া ছেলেগুলোকেও প্রমোট করেছে। সে হুল বলার ওদিকে ল্যাটা দিতে বল। তুই এত সতীপানা কই দেখিয়েছিস? তোকে নিয়ে আলোচনা যে যারা করছে সেই চ্যানেলগুলো নোংরা, নাকি তোকে নিয়ে আলোচনা করছে বলে ওইগুলো নোংরা হয়েছে গঙ্গা জল ছেটাতে হবে? ওয়াইটিতে তুই একটা বজ্জাত মেয়ে ছেলে যাকে নিয়ে সবাই আলোচনা করে, যাকে কেউ পছন্দ করে না। বল না তোর চারপাশে কে আছে বল, কে আছে বল। মন্দিরা তো সোমনাথকে বলছে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে এর সাথে আমার বন্ধ করে দিয়েছো কথা বলা, নাহলে আজকে আমাদের শেষ করে ছাড়তো। সত্যি তো তাই। তোর সাথে ওদের তো কোনো কন্ট্রাডিকশন লাগেনি, চুলাচুলি জুতাজুতি হয়নি তো, কেন তুই রেগে যাচ্ছিস? যখনই তুই ভেতরে খবর জানা বন্ধ করে দিয়েছে, ওখান দিয়ে জানাটা আর তুই জানতে পারছিলি না, তখন থেকে শুরু হয়ে গেল মন্দিরা সোমনাথ। ওরে বাবা, সোমনাথকে তুই যা করেছিস তোর মুখের ভাষা দিয়ে, এখন খারাপ লাগে যে তুই মুখ দেখাচ্ছিস, কিন্তু সোমনাথ মন্দিরা পাশাপাশি রয়েছে। ভুল কাজ করেনি, মারাত্মক ভুল কাজ করেছে। ওই রকম ঐতিহাসিক লাইভ তুই সাপোর্ট করেছিস, সমস্ত কিছু ওদের সাপোর্ট করেছিস। মানে তোর তখন মানে হুলের সাথে মন্দিরার এরা মিসম্যাচ একটা বয়স। প্রতিনিয়ত তুই বলেছিস, আজকে গলা ফাটিয়ে চিৎকার করছিস যে বাচ্চার ডিপ্রেশনে চলে গেছে তোর কারণে। হ্যাঁ, তোর কারণেও তো গেছে। মায়ের কারণে, বাবার কারণে যদি গিয়ে থাকে, তোর কারণেও গেছে। তোর কারণে যায়নি? তুই প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে কাটাছেড়া করেছিস, কারো পিতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিস, কারো জন্ম বৃত্তান্ত এরম করেছিস। আমার কথা হচ্ছে তুই ওর কল রেকর্ড শোনাচ্ছিস, কি দাবি করছিস? আমার কল রেকর্ড, আমার সাথে কথোপকথন হয়েছে, আমি শোনাতেই পারি। রিয়েলি? তাই? পাবলিশ করা ভিডিও থেকে তুলে তো শোনাতে পারিস না?
মানে ইফতিজারগুলো কি করলি? তোর এখতিয়ারের মধ্যে পড়ে? তোর এখতিয়ারের মধ্যে পড়ে না যে ওর ভিডিওর ক্লিপগুলো অডিও করে করে শোনানো? তুই সত্যি সাজছিস? তোর মতন এইরকম হতচ্ছাড়া ক্যারেক্টারলেস আমি কাউকে দেখিনি। আজকে তোর বিষয় সবাই আলোচনা করে, তুই এতটা নোংরা, তারপরেও বলবি তোর এই নোংরামিকে তোর বর সাপোর্ট করে। তাছাড়া তোর স্বামীর আর কোনো উপায় নেই। তোর বর ভেরু, তোর ভেরুদণ্ড বরটার আর কোনো কিছু বলার নেই। কারণ তাকে তুই ওয়াইটিতে আগে এসে বিক্রি করেছিস, তুই অসম্মানিত করেছিস বলে ওয়াইটির কেউ তোর বরকে সম্মানিত করতে পারে না। কেউ কারো স্বামীর রোজগারটা এরমভাবে বলে? হ্যাঁ, তোর স্বামীকে তুই দুবেলা লাতা ঝাঁটা কোদাল দিয়ে কোপা দুরমুজ দিয়ে ধুমধুম করে মার, তুই তো অন্যের স্বামীকে নিয়ে বলতে পারিস না তো কার কি রোজগার, কে ধর্মেশ্বর, কে কুইরা, কে অলস, কে নেশাখোর, না জুয়ারি, বলতে পারিস না তো? তোর মতো নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখিনি। সবার আলোচ্য বিষয়বস্তু তুই, এত সতী তুই, আর তোকে নিয়ে যারা আলোচনা করছে সেই চ্যানেলগুলো নোংরা। তুই যে জল জ্যান্ত একটা হেঁটে চেলে বেড়ানোর একটা বদা বেটি, বদা মেয়ে ছেলে, মানে তোর সম্পর্কে বলতে গিয়ে অবাক লাগে। আমরা তো কেউ জানতাম না যদি না বান্ধবী ললিতা মানে জয়িতা না বলতো যে তার ছেলেকে তুই মিস ইউজ লিখেছিস পরিবর্তে মিস ইউ টু শোনার জন্যে। তুই সোমনাথকেও এরম করেছিলি, তুই তো সন্দীপকেও এরম করেছিলি জাম্বু জাম্বু বলে। তোর কত চুলকানি, এতেই বোঝা যায় যে কি অপারক। একজনের সাথে তোর মা বাবা বিয়ে দিয়েছে, শুধু জল গরম হয় না তার রোজগারের টাকা, সে অপারক। এইসব আলোচনা মন্দিরাকে এইসব আলোচনা মানে বিষয়বস্তু তোদের, তোর স্বামী তোকে পোষায়? ইস, ধিক্কার জানাই। তারপর তোর বর বলবে তোর রোজগারের জায়গাটা সবাই কোদাল দিয়ে কুপোচ্ছে। তুই একটা পুরুষ, একটা মেল ক্যারেক্টারকে মানে আলোচনা করেছিস, উজ্জ্বলের ওখানে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তোর কি চুলকানি রে বাবা, কি নোংরা মেয়ে ছেলে, কি নোংরা মেয়ে ছেলে, কি নোংরা মেয়ে ছেলে। ইস, ঘেন্না লাগছে, বিশ্বাস কর ঘেন্না লাগছে তোকে দেখে। ওয়াক থু করতে ইচ্ছা করছে, খুব চুলকায় জানিস তো। তোর মতন যারা পরকীয়া বিশ্বাসী, পরকীয়া করে, স্বামী থাকতে অন্য পুরুষের দ্বারা বিছানা গরম করে, সেগুলো আমার চ্যানেলে এসে বলে আপনি ওয়াক থু করছেন। ইস, আপনার মুখের ভাষা কেমন, মানে তোর ভাষা শুনতে শুনতে তাদের আমাদের ভাষায় অরুচি লাগে। কারণ তোর মতন ভাষা তো আমরা প্রয়োগ করতে পারি না। তুই জল জ্যান্ত বেশ্যাপট্টির ভাষা ইউজ করিস, নোংরাগুলোকে সাপোর্ট করেছিস, নোংরামি করছে দেখো সাপোর্ট করেছিস। সেই সময় উচ্চ গলায় যদি বলতিস যে কামু কথাময় একটা ছেলে আছে রাহুল, সে ওই ফ্ল্যাটে ছিল, কিন্তু না, তো লুকাতে হবে। কে কার বাচ্চা ডিপ্রেশনে গেছে আমি এই বিষয়ে যাবো না। যতখানি তার মা বাবা দায়, সে দায়ী, সেই একই পরিমাণে তুইও দায়ী, বুঝলি? এখনকার ওই অনলাইন শিক্ষাঙ্গনের মানে বিদ্যালয়গুলির সমস্ত ওই করোনা পিরিয়ডে ওই অনলাইন হওয়ার পর না মোটামুটি সবাই না হ্যাবিচুয়েট হয়ে গেছে, মানে দিতে বাধ্য মা বাবারা। বলবে এইটা আছে, ওইটা পড়বো, ওইটা পড়বো, ওই পড়ার ছলে অন্য কিছু দেখতে পারে। কতদিন তুই এগুলো বুঝবি না? ছাড় ছাড়তা, মানুষকে এমন একটা সুখবর শোনালি, এবার সব তৈরি হচ্ছে তোর বাড়িতে যাবে তোকে স্বাদ খাওয়াতে। মুখ খোলাস তুই, নোংরা করাস তুই। তোর ভাষাগুলো এক একজনের অমৃতের বাণী লাগে। আমার কেলানিগুলোকে কেলাতে যা ইচ্ছা করে না। হ্যাঁ, এরপরে যে ভাষা দেবো নিতেই পারবে না। রক্ত আমাশা রক্ত বমি করে প্রাণটা তোর কমেন্ট বক্সে গিয়েই দেবে। কেলানে হতচ্ছাড়া। ও বলছে যে যে চ্যানেলই আমাকে নিয়ে আলোচনা হয় ওইগুলো নোংরা চ্যানেল। একটা নোংরা মেয়ে ছেলে, বদা চরিত্র, তৈলঙ্গ স্বামী, মুখের ভাষা, নখ দাঁত মুখ দিয়ে নারী হয়ে নারীদের পোশাক টেনে টেনে খোলে না দেখে সে হচ্ছে বদচরিত্র। শুধু না, তার এই ডোমেস্টিক এরিয়ায় থাকা নিষিদ্ধ পল্লীতে গিয়ে থাকা উচিত। চলো বন্ধুরা, ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কিন্তু ক্যাথাকুরানিকেও একটা হালকা পলকা একটা হুমকি দিয়েছে যে তোরও কল রেখাটা আমার কাছে যা আছে তুই পুরো শেষ। তাহলে বুঝেছেন তো? মানে আমি বলবো, তুই বলতে পারবি না। এটা মন্দিরার সোমনাথের ক্ষেত্রেও প্রযোজ্য করেছিল। কিন্তু ওরা বলছে আমাদের তো হারানোর আর কিছু নেই। এর যেমন পিছু টানি নেই, এরও কিছু হারানো নেই। এর দোকান কাটার সম্মান একদম গুলে খেয়ে পায়খানা হিসু দিয়ে বার করে দিয়েছে। মন্দিরারও নেই। মন্দির বলছে আমার আর হারানোর কি আছে, সবই আমার হাজবেন্ড জানে, আমার শ্বশুরবাড়ির লোক জানে। তাই একে পাত্তা দেয়নি, একে ভয় পায়নি, এ আরো খেপে গেছে। যখনই স্বামী স্ত্রীর মিল দেখে ওর মনে হয় ফেক ফেক দেখাক না, একসাথে তো রয়েছে, তখনই একটা করে করে কল রেকর্ড শোনায়। এত বজ্জা। আমার সাথে সহমত হবেন আশা করি আমার দর্শকরা, আমার ভালোবাসার মানুষজনরা, তাছাড়াও যারা সাইলেন্ট ভিউজ দেন তারাও। চাইল্ড কমিশনে একে কাউন্সিলিং করানোর জায়গায়, মানে একে বলতে জয়ী, মানে সোমনাথ মন্দির আর বাচ্চাটাকে কাউন্সিলিং করানোর জায়গায় একে কাউন্সিলিং করানোর দরকার না? প্রত্যেকটা বাচ্চাকে ও অ্যাটাক করেছে, কত জায়গা থেকে ও অ্যাটাক করেছে। সেই জায়গাগুলো থেকে ওকে যদি কাউন্সিলিং করানো হয় তাহলে বুঝতে পারবে ও কতটা মেন্টালি শিক। শোন, তোর নিজের কবরে গর্ত তুই খুঁড়িস না, বুঝেছিস তো? খুব অবাক লাগছে এই যে
মানে মন্দিরা সোমনাথের প্রতি তোর এত মানে বিদ্বেষ, তেজ, ঘৃণা, তোকে চিড়ে ফেলে দেবে। তুই তো সকলের মৃত্যু কামনা করিস। তুই তো সকলের মৃত্যু কামনা করিস। আমি সোমনাথকে বলবো 6 বছরের মেয়ে বাবার এখন চিন্তার মধ্যেই আসে না। বিয়েটা লাস্ট অপশন। বিয়ে কন্যাগ্রস্ত পিতা তুমি না। এই যে ঘোড়ামুখী পরকীয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এর বাবা কন্যাগ্রস্ত পিতা, বিয়ে দিতে পারছে না ছোট বোনটাকে। এর চিন্তা করা উচিত। কিন্তু না, অসীমার মেয়ের কেন বিয়ে হচ্ছে না, কেন গীতাদির মেয়ে বিয়ের পর চলে এসছে, কেন কী কারণে সংসার করতে পারিনি, খুব জিজ্ঞাস্য। এ কি করছে? এ সংসারে সুখী? এ তো পিজি রুমটা এখন নোংরা রুমে বানিয়ে ফেলেছে। নোংরামি করার জন্যে ওই একা ওই রুমে আছে। ও যা নোংরামি করছে ওই বাড়িতে বসে, ওর শ্বশুর শাশুড়ি যদি কোনো প্রকারে জানে, এদের নিয়েও আমি কিছু বলতে চাই না। এই চিৎকার করে কথা বলছে, উপরে যাচ্ছে না, মনে হয় যাচ্ছে না। ওরা সব শোনে, কি করবে? ওই ভেরুদণ্ডের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। একদম সত্যি কথা এটা। তা চাইল্ড কমিশনের কাছে যাস না, তুই এইসব ফাঁকা আওয়াজ করে বল না। তুই না করে এখানে এসে কচর কচর করছিস কেন? তুই জানিস তোর এগেনস্টে কি কি তৈরি হচ্ছে? হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজ করছিস। কার বাবা, বাচ্চাটার বাবাকে, এগুলো কি বলে? তোকে ওখান থেকে উদ্ধার করবে, মানে সোমনাথ মন্দিরের বাচ্চাকে নাকি ওখান থেকে উদ্ধার করবে। কেন, ও কি বিপদে পড়ে রয়েছে? তো সাটা ভেঙে দেবে, বুঝছিস তো? চাইল্ড কমিশন তুই বলবি, তারপর ওরাম আসবে, মানে তুই বিদেশি বা বিদেশ বানিয়ে ফেললি। তোকে আগে অ্যাসাইলামে দেবে। তোর ট্রিটমেন্টের দরকার, তোর ব্রেন কাজ করছে না। যার তার বাচ্চাকে তার বাবা বানিয়ে দিচ্ছিস অন্যদের, নন্দাই নাঙ্গি, তারপরে ভাসুর, তাই না? এইগুলোর জন্য তৈরি হ। তোর জন্য অনেক কিছু বাজছে, সেই ডিজে নিয়ে বেরোবে সব। তোর যখন কিছু হবে না, না না মৃত্যু কামনা করিনি, তোর এই যে তোর বেল রিজেক্ট করবে, কি করবে না করবে, তারা অনেক কিছু হবে। তুই এইখানে গাবজাল দিস না, তুই কার্যক্ষেত্রে দেখা। তুই চাইল্ড কমিশনে গেলে আগেই তোর বিরুদ্ধে দেখবে প্রচুর কেস জমা পড়ে আছে। প্রচুর, মানে ওয়াইটির প্রত্যেকটা বাচ্চাকে কাটাছেড়া শুধু করিসনি, পিতৃ পরিচয় জানতে চেয়েছিস। মানে তোর এইটাও একটা অপূর্ণ স্বাদ। তোর ভেরুটা বাবা হতে পারিনি, জানি না আগামী দিন হতে পারবি কিনা। এই জন্যে অরিজিনাল বাবাগুলোকে তুই বাবা বানাতে চাস না। মানে আমি বললাম না, আমার এক ভিউয়ার্স বলেছে তেলাপিয়াতে আটকে ছিল, অন্যের বাড়িতে ইলিশ, লাল লাল খাসির ঝোল, মুরগির ঝোল দেখলে তুই এরম করতিস। বরগুলো যদি বসে খায় স্বামীর পয়সা, তুই জ্বলে পুড়ে খাক হয়ে যেতিস। শাশুড়ির সাথে বৌমার মিল দেখলে তুই তো নিতেই পারিস না, অসুস্থ হয়ে পড়িস। কারণ তোর সাথে তোর শাশুড়ি এত বর নেই যে দেখলে চোখ দিয়ে চুইয়ে চুইয়ে জল পড়ে, ঝরঝর পড়ে না। তাহলে তোর এই যে আস্ফালন তোর না পাওয়া থেকে, তোর বাচ্চা হলে তখন তো মানুষের প্রতিনিয়ত এটাই বলবে যে বাচ্চার বাবাটাকে প্রতিনিয়ত তোর শুনতে হবে। আর তুই জানিস তোকে শোনানোর আর কেউ থাকবে না। এই যে তুই বেবিসিটার বলিস, ঠাকুমা, ঠাকুরদাদা, জানিস তুই বেবিসিটার বানাতে পারবি না, তাই খুব ইজিলি বলতে পারিস, তাই না? এই বাচ্চাটার বাবা নন্দাই, ওই বাচ্চাটার বাবা ওর জেঠু। কেন বলিস জানিস? কারণ তুই বানাতে পারবি না। তাই জন্যে যেগুলো তুই পারবি না সেগুলো না পাওয়া অতৃপ্ত আত্মা থেকে এইগুলো ছড়িয়ে দিস। বোঝাতে পারছি? জানোয়ার, জুতিয়ে তোমাকে সিধে করে দেবো। ভিডিও মারতে বসেছে, কাকে ভেঙাচ্ছিস? সব রেডি আছে, শুধু তৈরি থাক। বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। দাঁড়া, দিক থেকে তুই বাঁচবি, কোন কোন জায়গা থেকে বাঁচবি। তোর নামটা তুইও তোর অরিজিনাল নামটা থেকে উঠিয়ে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, চরিত্রহীনা, ঘোরামুখী আর দালাল, লাতখোর দালাল, এই এতগুলো কমন নাম যে কোনো একটা নাম রাখিস। মন্দিরা তো নোংরা, ও নোংরামি করেছে বলেই তো তুই সাপোর্ট করতে পেরেছিস। নোংরা ছাড়া কোনো ভালোকে তুই সাপোর্ট করতে পেরেছিস? নোংরা তো তুই বেশি ঘেটেছিস যত না ও নোংরামি করেছে। তারপর আরো নোংরায় নেমে গেছিস যখন কথা বলা বন্ধ করে দিয়েছে তোর সাথে। এটা তোর কাছে মানে খুব ভয়ঙ্কর শকিং ব্যাপার ছিল। ভীষণভাবে শক্ট হয়েছিলি যে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে সোমনাথ। কে বসেছে? ওর স্বামী ওর পাশে বসেছে। তুইও তো তোর ভেরুদণ্ডকে পাশে টেনে এনে নাঙ্গা পুঙ্গা খালি গা দেখিয়ে, মানে তোর আবার রোমান্স করার ডেট থাকে না, সেটা আবার খালি গায়ে। কোথায় নেমে চলে গেছিস শুধু ভিউজের জন্য। তুই এমন একটা ভাব দেখাস তোর ওই পিজি রুমটা এখন এজলাস হয়ে গেছে। মানে সব আইনি ব্যবস্থা তুই জানিস, তুই নিরপেক্ষ মানে নিখুঁতভাবে আইনি কথাগুলো বলতে পারিস, আর কেউ জানে না। মানে এটা কেন? এই ভুল ধারণায় কেন আছিস তুই বলতো? এই ভুল ধারণায় তুই কেন আছিস? তোর মতো নোংরা মেয়ে ছেলে আমি দুটো দেখিনি। তুই যেভাবে বাচ্চাদের কাটাছেড়া করিস সেই কারণেই হয়তো তোর বাচ্চা হচ্ছে না। এই যে একটা এক্সাম্পল দিলি না, 1.5 বছরে 3 বছর মানুষ এনজয় করে বিয়ের পর। তো 1.5 বছরে তোর বাপের বাড়ি, তাও আর শ্বশুরবাড়ি পাড়া না, তাহলে বলবি শ্বশুরবাড়ি পাড়া সব শ্বশুরবাড়ির মতো লোক, বাপের বাড়ির পাড়ার লোক বলেছে, তাহলে সে বুঝেছিল, সেও পাপ করেছে তোকে বলে, আর তুইও পাপ করছিস। এই জায়গাটাকে একদম পরিষ্কার করে দিচ্ছিস যে আর হবেই না, কোনো রকম সুসংবাদ আসবেই না।
কারণ তুই ওয়াইটির প্রত্যেকটা বাচ্চাকে তার কৃতিত্বের পরিচয় জন্ম বৃত্তান্ত তুলে আঘাত করেছিস, সে অভিশাপও তো তোর আছে। এমন করে বললি তোকে বলাতে তাদের 2 ছেলের বাচ্চা হচ্ছে, আর তুই যে এই ছোট্ট ছোট শিশুগুলোর পিতৃ পরিচয় জানতে চাইছিস, জেনে শুনেও বুঝেও, সে বাচ্চাগুলোর চিন্তা করতে হায় তার মা তার বাবার হায়, তোর লাগছে না? তুই তো বসে বসে এরকম দেখবি আর অভিসম্পাদ করবি, ফেরত অভিসম্পাদ তোকেও দেবে। তুই এমন একটা ভাব দেখালি, প্লিজ স্কিপ করো না, প্লিজ স্কিপ করো না। কি শোনালি? বাবা তোকে বলেছিল বলে তাদের দুজনেরই বাচ্চা হয়নি। তোর বেলায় সমস্ত একটা ভগবানের সাথে তোর একটা বেশ আলাদা কানেক্ট রয়েছে। তুই যে কি আয়ুষ্মিতা, রন, জয়ীকে তুই ওইটুকুনি বাচ্চা দেখে তুই ওর মাকে কি করে এরকম পরকীয়া কর, এই ছেলের সাথে ভেগে যা, তুই কিভাবে অনুপ্রাণিত করতে পারিস? বাচ্চাটার প্রতি তো অবিচার অন্যায় করেছিস। সব বাচ্চাগুলোর অভিশাপ তোর উপর এসে বর্তায়। মনে রাখবি, এখানে বড় বড় কথা বলিস না, অনেক কষ্টে ওরা বলেছে, তাও বলবো ওরা ধোয়া তুলসী পাতা না, কিন্তু প্রতিনিয়ত ওদের সাংসারিক জীবনে তুই নাক ঢুকিয়ে দিচ্ছিস, ওরা ছেঁদরা আলা না। বেশি সতী সাধ্যি সাজদের শোনা, ঘেঁটা পেটা দেবে, তুলো ধনে ভূত ছাড়ায় যেইভাবে সেরকমভাবে করবে। অথচ এই অশোভন নোংরা। চল বন্ধু, এইটুকু একে দেখলেই আমার ঘেন্না লাগে, বাধ্য হয়ে এর ভিডিও দেখতে হয় কন্টেন্ট করার জন্য। চল ফট।